আসসালামু আলাইকুম। আমার নাম আশফাক সালেহীন এবং বর্তমানে আমি সুইডেনের একটি সফটওয়্যার কোম্পানিতে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে তাদের ব্যাংকক অফিসে কর্মরত আছি। প্রথমেই আমার প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড সম্পর্কে একটু বলে নিই। আমি 2013 সালে খুলনা বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিন থেকে আমার বিএসসি ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করি এবং তারপর আমি মালয়েশিয়ার কিছু সফটওয়্যার কোম্পানিতে জুনিয়র ডেভেলপার হিসেবে কিছুদিন কাজ করি। তারপর আমি ইউএস ভিত্তিক কিছু সফটওয়্যার কোম্পানির সাথে রিমোটলি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে 2 বছরের মতো কাজ করি এবং এরপর আমি ইন্ডিয়ার লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটিতে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে 1 বছর কর্মরত ছিলাম। তারপর আমি বাংলাদেশ ফিরে আসি এবং কিছুদিন ফ্রিল্যান্সিং করি। আপওয়ার্কে আমার একটি প্রোফাইল এবং সেখানে বেশ কিছু কাজ করা আছে। এরপর আমি আবার ইউএস ভিত্তিক কিছু একটি সফটওয়্যার কোম্পানিতে সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে প্রায় 8 মাসের মতো কাজ করি এবং তারপর আমি আমার বর্তমান জবটি পাই এবং থাইল্যান্ড চলে আসি। তো আমার আজকে আসার উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে ইউটিউবে একটি চ্যানেলের মাধ্যমে লং টার্ম প্রোগ্রামিং শেখানোর জন্য একটি কোর্স লঞ্চ করা। তো প্রথমেই আসি যে প্রোগ্রামিং শিক্ষাটা বর্তমানে আমাদের দেশের প্রেক্ষাপটে কী জন্য দরকার। আমি মনে করি যে বর্তমানে আমাদের দেশের জব মার্কেটের অবস্থা বেশ খারাপ বলতে অনেকেই আছেন যারা বিএসসি কমপ্লিট করার পর তাদের পছন্দ মতো জব পাচ্ছেন না এবং তারা মনে করছেন যে এই এই ফিল্ডটা এই ফিল্ডটায় বাংলাদেশে ওরকমভাবে অপরচুনিটি নেই, তাই তারা অন্যান্য ফিল্ডে ব্যাংকে অথবা অন্যান্য জায়গায় শিফট করছেন। তো ব্যাপারটা কিন্তু আসলে এরকম না, কারণ এই ফিল্ডটা প্রচণ্ড সম্ভাবনাময় এবং ইভেন বলতে গেলে বাংলাদেশে বিশ্বে বর্তমানে প্রোগ্রামিং ফিল্ডের উপরে সফটওয়্যার অ্যান্ড আইটি ফিল্ডের উপরে এত জব অপরচুনিটি আর কোনো ফিল্ড দিতে পারে না। আরেকটা বিষয় হচ্ছে যে বাংলাদেশে অনেকেই যারা বিভিন্ন প্রতিষ্ঠানে জব করছেন তারা অনেকেই মনে করেন যে তাদের যে বেতন ওখানে দেয়া হয় এটা প্রপারলি লাইফ লিড করার জন্য এটা অ্যাডিকুয়েট না, এটা অপর্যাপ্ত। তো তাতে আর কি এটা বিভিন্ন ধরনের চাকরিতেই হয়, বিভিন্ন ধরনের বেসরকারি কোম্পানিতে এবং বিভিন্ন ধরনের সরকারি চাকরিতে। পার্সোনালি আমারও মনে হয় যে বেতনগুলো অ্যাডিকুয়েট না। এখানে কিন্তু আপনারা এই ফিল্ড থেকে অনেক বড় ধরনের সুযোগ পেতে পারেন। যেমন আপনারা যদি খুব ভালো প্রোগ্রামার হন এবং নিজের উপর খুব কনফিডেন্স থাকে, তাহলে আপনারা বিভিন্ন ধরনের বহুজাতিক কোম্পানি এবং বিভিন্ন ধরনের আন্তর্জাতিক বিদেশি কোম্পানিগুলোতে অ্যাপ্লাই করতে পারেন এবং অ্যাপ্লাই করে আপনার সিভি যদি খুব বেশি অ্যাপিলিং হয় তাহলে তারা আপনাকে ইন্টারভিউর জন্য ডাকবে এবং আপনি ইন্টারভিউতে ভালো করলে সেই সব কোম্পানিগুলোতে ইজিলি বাংলাদেশ থেকেই জব পেয়ে যেতে পারেন। সেখানে দুটো অপশন আছে, যে আপনি চাইলে রিমোটলি কাজ করতে পারেন, মানে আপনি বাংলাদেশে বসেই কাজ করতে পারেন ওই কোম্পানিগুলোর সাথে, অ্যান্ড আপনি স্যালারিগুলো রিমোটলি রিসিভ করতে পারেন। অথবা আপনি চাইলে তাদের বড় বড় কোম্পানিগুলোতে যদি অ্যাপ্লাই করেন তাহলে আপনি আপনাকে তারা খুব সহজেই, যদি পছন্দ হয় তাহলে খুব সহজেই তারা নিয়ে যাবে। যেমন আমি কিছু এক্সাম্পল দিই, কিছু বড় বড় কোম্পানির কথা বলি। যেমন আমার মনে পড়ছে জাপানের লাইন কর্পোরেশন, এদের সবসময় কিছু জব ওপেনিং থাকে। তো আপনি যদি খুব সহজে আপনার যদি নিজের উপর কনফিডেন্স থাকে এবং প্রোগ্রামিংয়ের খুব কোর কনসেপ্টগুলো আপনি জানেন, তাহলে আপনি লাইন কর্পোরেশনের ওয়েবসাইটে গিয়ে যে কোনো সময় তাদের জব অ্যাপ্লাই করতে পারবেন এবং তাদের যদি আপনাকে পছন্দ হয় এবং ইন্টারভিউ রাউন্ডগুলো যদি আপনি খুব ভালোভাবে পার করতে পারেন, তাহলে তারা অবশ্যই খুবই হাই স্যালারি দিয়ে আপনাকে নিয়ে যাবে। এই ধরনের প্রতিষ্ঠান আরও আছে, যেমন আমি যদি বলতে পারি জাপানের রাকুতেনের কথা, আমি বলতে পারি ইউএস ভিত্তিক আরও অনেক কোম্পানির কথা। এছাড়া আরও কিছু অপশন আছে, যেমন আসলে আমরা আমাদের দেশে ফ্রিল্যান্সিং বলতে যেটা বুঝি ওইটা ওইভাবে ফ্রিল্যান্সিং বলা ঠিক কিনা, সম্মানজনক তো অবশ্যই, কিন্তু তারপরেও ব্যাপারটা আমরা ঠিক কতটা ডিপলি নিতে পারছি এ ব্যাপারে আমার সন্দেহ আছে। যেমন ফ্রিল্যান্সিং বলতে আমরা অনেকেই যেটা বাংলাদেশে বুঝি যে ওয়েব ডিজাইন আর খুব বেসিক ধরনের ওয়েব ডেভেলপমেন্ট আর ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট, এটা অনেকেই বুঝি, অনেকেই আমার থেকেও ভালো আছেন, আমি জাস্ট এভারেজ কেস বলতেছি। তো এইগুলো কিন্তু আসলে খুব যে অর্থকরী খুব ফিল্ড এবং এখান থেকে যে খুব ভালো ধরনের আউটকাম আনা সম্ভব এটা আমি মনে করি না। তো ব্যাপার যেটা হয় যে বাংলাদেশ মার্কেটটা আসলে ফ্রিল্যান্সিংয়ে অনেকটা সস্তা শ্রমের মতো হয়ে গেছে। তো এইটা আসলে এবং
বাংলাদেশের যারা ফ্রিল্যান্সিং করেন এরা হাতে গোনা কিছু সাইটের কথাই জানেন, কিছু মার্কেট প্লেসের কথাই জানেন, কিন্তু এর বাইরেও অনেক মার্কেট প্লেস আছে যেখানে আপনি চিন্তাও করতে পারবেন না যে সেগুলো এত পরিমাণ, সেখান থেকে এত পরিমাণ টাকা ড্র করা সম্ভব। যেমন আমি যদি বলি একটি একটি ওয়েবসাইট আছে যেটা হচ্ছে ক্রসওভার। ক্রসওভারটা হবে ফ্রিল্যান্সিং না, ওখানে আপনি যদি কনফিডেন্ট হন আপনি তাদের ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই করবেন। তাদের ওয়েবসাইটে অনেকগুলো পজিশন ওপেনিং আছে, জাভা ইঞ্জিনিয়ার তাদের ওয়েবসাইটে, জাভা স্ক্রিপ্ট ইঞ্জিনিয়ার তাদের ওয়েবসাইটে, পাইথন ডেভেলপার, অনেক ধরনের পজিশন ওপেন আছে। তো সেখানে গিয়ে আপনি আপনার পছন্দ মতো যে পজিশনটা আপনার কাছে সুইটেবল মনে হয় সেখানে আপনি অ্যাপ্লাই করার পরে তারা আপনাকে চার রাউন্ডের মতো ইন্টারভিউ নেবে। তো 4 রাউন্ড ইন্টারভিউ হওয়ার পরে আপনি যদি সেখানে টিকেন এবং টেকার পরে আপনি যদি সবচেয়ে জুনিয়র পজিশনেও জয়েন করেন, সেখানেও আপনার বেতন হবে বাংলাদেশি কারেন্সিতে 2 লাখ টাকার উপরে। এবং এটাও হচ্ছে মধ্যম উচ্চ স্তরের ক্রসওভার। সবচেয়ে উচ্চ স্তরের যেটা বলা হয় সেটা হচ্ছে টপটেল। তো টপটেলের কথা যদি বলি, টপটেলের অবস্থান আরও অনেক উপরে। টপটেলের পরীক্ষা হচ্ছে ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য টাফেস্ট এক্সাম, এবং এটার জন্য দীর্ঘদিন ধরে সবাইকে যারা দিতে চান তাদেরকে প্রিপেয়ার করতে হয়। এবং টপটেলে খুবই হাই লেভেলের কিছু ট্যালেন্ট ওয়ার্ল্ডের তারা কাজ করে। তো টপটেলের আমি আগেই বলেছি টপটেলের এক্সাম খুবই হার্ড, এবং এই এক্সামটা আপনাকে পার করতে গেলে আপনাকে ডেটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগোরিদমে লাইক এ বস কোড করতে পারতে হবে, এবং যে কোনো ধরনের কমপ্লিকেটেড অ্যালগোরিদম আপনাকে খুবই স্বল্প সময় সলভ করার অ্যাবিলিটি রাখতে হবে। সেটা হতে পারে অনলাইন বিভিন্ন প্ল্যাটফর্মের টেস্ট, যেমন একটা প্ল্যাটফর্ম আছে কোডিলিটি, তারা কোডিলিটিতে টেস্ট নেয়। এবং এরপর কোডিলিটির পরে তারা আরেকটি চ্যালেঞ্জ দেয় যেটা হচ্ছে লাইভ কোডিং চ্যালেঞ্জ, এবং সেখানে তাদেরকে অনলাইনে রেখে আপনাকে 3টি মধ্যম স্তরের কমপ্লিকেটেড প্রোগ্রাম সলভ করতে হবে। এবং ফাইনালি আপনি যদি এদের 4টা রাউন্ড আছে, 4টা রাউন্ড পার করতে পারলে আপনি টপ টেলে ঢুকতে পারবেন। এবং আমার জানা মতে টপ টেলে আওয়ারলি রেট শুরু হয় 40 থেকে 50 ইউএসডি পার আওয়ার। সো দ্যাট ইজ ভেরি হিউজ। অ্যান্ড এটার মাধ্যমে আসলে এইসব প্ল্যাটফর্মগুলোর মাধ্যমে আপনি দেশে বসেই বাইরে মানে উন্নত দেশগুলোতে থেকে যে ধরনের আয় করা সম্ভব, আপনি যদি এইভাবে এই স্কিলগুলোতে নিজেকে ডেভেলপ করেন তাহলে এই আয়গুলো আপনি দেশে বসেই করতে পারবেন। এখন আসি যে এই ট্রেনিং প্রোগ্রামটা আমার এখানে ইউটিউবে আসলে আসার উদ্দেশ্য। আমার বাংলাদেশে অনেক ধরনের প্রতিষ্ঠানই আছে যারা প্রোগ্রামিং শিখান এবং যারা ফ্রিল্যান্সিং শিখান। তো প্রথম কথা হচ্ছে আমার আসার একটি উদ্দেশ্য হচ্ছে প্রোগ্রামিং মানে ফ্রিল্যান্সিং না। প্রোগ্রামিং অনেক বড় একটা সায়েন্স, এবং এটা একটি ম্যাথ ডেরিভেটিভ সাবজেক্ট। সুতরাং প্রোগ্রামিং শেখার জন্য ম্যাথের বেসিক কিছু নলেজ এবং মোটামুটি অ্যাডভান্স স্টেজের কিছু নলেজ খুবই দরকার। এবং তারপর যদি আসি যে প্রোগ্রামিং একটি অনেক বড় ইকোসিস্টেম। শুধু একটি ল্যাঙ্গুয়েজ শিখলে, অথবা আমি HTML CSS ইভেন কোনো ল্যাঙ্গুয়েজ না, এগুলো মার্কআপ। সো একটি ল্যাঙ্গুয়েজ শিখলেই আপনার যদি মানে প্রোগ্রামার হওয়া যেত তাহলে এটা খুবই সহজ ব্যাপার হতো। প্রোগ্রামিং আসলে খুবই বড় একটি ইকোসিস্টেম, এবং এটার ভিতরে প্রত্যেক দিন নতুন নতুন আর্কিটেকচার আসছে, নতুন নতুন ডিজাইন প্যাটার্ন আসছে, নতুন অনেক 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 লাইব্রেরি আসছে। তো বর্তমানে যে জিনিসগুলো ব্যবহার হয় এবং যে জিনিসগুলো টাফেস্ট মোস্ট ইউজফুল ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড, এই জিনিসগুলো আমাদের দেশে খুবই কম ট্রেনার বলেন অথবা খুবই কম ট্রেনিং সেন্টার বলেন, এরা খুবই কম শেখান। তো যে বেসিক জিনিসগুলো শেখানো হয় এগুলো দিয়ে সাকসেসফুল হওয়াটা বেশ কঠিন। তো আমার আসার উদ্দেশ্য হচ্ছে যে আমি আপনাদের প্রোগ্রামিং শেখাবো, কিন্তু সেই জিনিসগুলো শেখাবো যেগুলো আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে মনে হয়েছে যে এগুলো বর্তমানে সবচেয়ে ভালো ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড। এবং আসলে প্রোগ্রামিংয়ের পাশাপাশিও যে জিনিসগুলো দরকার, যেমন সাম নলেজ অন সফটওয়্যার আর্কিটেকচার, এবং SQL-এর উপর খুব বেশি নলেজ, এবং আরও কিছু কনসেপ্ট, এবং অ্যাকচুয়ালি বিভিন্ন ল্যাঙ্গুয়েজ মিলে যে একটি ইকোসিস্টেম তৈরি হয়, এরকম কয়েকটি ইকোসিস্টেম আমি আপনাদের শেখানোর চেষ্টা করব। তো এবার আসি যে এই যে কোর্সটাতে নিয়ে আসছি, এই কোর্সটাতে আমি প্রথমেই কী কী বিষয়গুলো আনতে চাই যাতে আপনারা একটু ধারণা পেতে পারেন। তো আমি একটি প্ল্যান করার চেষ্টা করেছি, যে প্ল্যান অনুযায়ী প্রথমেই আমি আপনাদের শেখানোর চেষ্টা করব SQL,
কারণ অনেক জায়গাতেই আছে শুরুতেই এক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখায়, কিন্তু আমার এটা মনে হয় না। কারণ আমাদের সবারই এসকিউএলে অনেক বেশি, অনেকেরই অনেক প্রোগ্রামিং বেশ ভালো পারেন কিন্তু এসকিউএলে ল্যাগ থেকে যায়। যেমন এসকিউএলের অনেক কনসেপ্ট আছে যেগুলোর সাথে আমরা ওইভাবে ইউজ টু না, আমরা রেগুলার ইউজ করি না, এজন্য আমাদের কোড কোয়ালিটি অনেক খারাপ হয়ে যায়। তো আমি এসকিউএল এর ভিতরে এসকিউএল এর অলমোস্ট অল দ্য থিংস, লাইক টেবিল কিভাবে ক্রিয়েট করে, টেবিল কিভাবে আপডেট করে, নতুন কলাম কিভাবে অ্যাড করে, ইন্ডেক্স কিভাবে অ্যাড করে, এই জিনিসগুলো তো অবশ্যই শিখাবো। তারপরে শিখাবো হচ্ছে মূল যেটা খুব ভালো করে দেখানোর চেষ্টা করবো, এটা হচ্ছে জয়নিং। জয়নিং হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, যেটার মাধ্যমে আপনি খুবই স্লো একটি সিস্টেমকে অনেক ফাস্ট বানিয়ে ফেলতে পারবেন। কারণ হচ্ছে অনেকেই আছে লুপের মধ্যে বারবার 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 কোয়ারি ইউজ করেন এবং এর ফলে সিস্টেমটি অনেক বেশি স্লো হয়ে যায়। এবং একটি বড় সিস্টেমে, একটি বড় ডেটাবেসে যেটা মিলিয়নস অফ রেকর্ড হ্যান্ডেল করে, এই ডেটাবেসে যে জয়নিং জিনিসটা কত কোয়ারি লেখার সময় জয়নিং জিনিসটা যে কত গুরুত্বপূর্ণ, এবং কয়েকটি কোয়ারি না লিখে একটি কোয়ারিতে সব কিছু করে ফেলার ক্ষমতা যে কতটা গুরুত্বপূর্ণ, এটি আপনারা এই কোর্সটিতে যখন একটু আগাবেন তখন বুঝতে পারবেন। তারপর আমি এখানে আরও শিখাবো ইন্ডেক্সিং, বিকজ এটাও যে কোনো একটা ডেটাবেসকে খুব ফাস্ট করার জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি জিনিস। এবং তারপরে আরও কিছু জিনিস আছে, যেমন গ্রুপ বাই সম্পর্কে আমরা অনেকেই পরিচিত না, এবং পরিচিত থাকলেও অনেকে খুব ভালোভাবে ওটাকে ব্যবহার করতে পারি না। তো ব্যবহার না করার জন্য এখানেও একটি সিস্টেমের কোয়ালিটি অনেক খারাপ হয়ে যায়। সুতরাং এসকিউএল আসবে প্রথমেই, এবং এসকিউএল এর ভিতরে শুধুমাত্র এসকিউএল, কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সাথে কানেকশন বাদ দিয়ে এই জিনিসগুলো আমি দেখানোর চেষ্টা করব। জয়েন, গ্রুপ বাই, এবং বিভিন্ন ধরনের অ্যাগ্রিগেশন ফাংশন এবং ইন্ডেক্সিং। এরপর আমরা শিখব খুবই অল্প করে, কারণ বেসিক প্রোগ্রামিংয়ের উপর অনেক টিউটোরিয়াল আছে, এবং বাংলাতেও ভালো কিছু টিউটোরিয়াল আছে, ওখান থেকে আপনার বেসিক প্রোগ্রামিংটা শিখে নিতে পারবেন। তো তারপরেও আমি এখানে খুবই অল্প করে বেসিক প্রোগ্রামিংয়ের বিভিন্ন কনসেপ্ট, যেমন ভেরিয়েবল কি, এবং ডেটা স্ট্রাকচার কি, এবং ফাংশন, অ্যারে অ্যান্ড অবজেক্ট, এই জিনিসগুলো প্রথমে খুবই বেসিক করে দেখানোর চেষ্টা করব, এবং অবশ্যই রেফারেন্স দিয়ে দিব যে এখান থেকে আপনি এই জিনিসগুলো ডিটেলসে শিখতে পারবেন। তো এটা হয়ে গেলে তারপর আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং দেখার চেষ্টা করবো, এবং অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংটা আমাদের খুব ডিটেলসে শিখতে হবে, কারণ বর্তমানে মডার্ন স্ট্যান্ডার্ড অনুযায়ী কোডিংয়ের ক্ষেত্রে অবজেক্ট ওরিয়েন্টেড আর্কিটেকচারটা খুবই গুরুত্বপূর্ণ, এবং এটা আমাদের ইনসাইড আউট শিখতে হবে। সো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের ভিতরে আমরা ইনহেরিটেন্স অ্যান্ড পলিমরফিজম, এই ধরনের কনসেপ্টগুলো খুব ভালো করে বিভিন্ন এক্সাম্পল এবং প্র্যাকটিক্যালি জিনিসগুলো কীভাবে কাজ করে এটা বোঝানোর চেষ্টা করবো। ওয়ান্স দ্যাট ইজ ওভার, তারপর আমরা লিনাক্স শিখব, লিনাক্সের বেসিক কিছু কনসেপ্ট, এবং এটা বেসিক্যালি কীভাবে কাজ করে এটা আমরা উবুন্টু ডিস্ট্রিবিউশনের মাধ্যমে দেখার চেষ্টা করব। প্রোগ্রামারদের জন্য লিনাক্স খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। লিনাক্স যদি আপনি ইউজ করেন তাহলে কমান্ড লাইনের মাধ্যমে আপনি সব কিছুই করতে পারবেন। আপনি আপনার পিসিকে লাইকে সার্ভার ইউজ করতে পারবেন, এবং অনেক ধরনের প্যাকেজ সেট আপ দিতে পারবেন, এবং সেটার মাধ্যমে আপনি আপনার পিসিতে অনেকগুলো ওয়েবসাইট একসাথে রান করতে পারবেন। আপনার কমান্ড লাইনের উপর পুরো কন্ট্রোল থাকবে। এজন্য প্রোগ্রামারদের জন্য উইন্ডোজের থেকে লিনাক্স অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, এবং লিনাক্সের বেসিক কমান্ডগুলো জানাও খুবই গুরুত্বপূর্ণ। প্রথমে আমরা লিনাক্স এবং লিনাক্সের ভিতরে ল্যাম্প স্ট্যাক, লিনাক্স, অ্যাপাচে, মাইএসকিউএল অ্যান্ড পিএইচপি কীভাবে কাজ করে এটা আমরা একসাথে দেখার চেষ্টা করব। অ্যান্ড এরপর আমরা শিখব জিআইটি, এবং জিআইটির যখন আমরা শিখব তখন জিআইটির অ্যাডভান্স দিকগুলো আমরা শেখার চেষ্টা করব, যেমন ব্রাঞ্চিং, মার্জিং, রিভার্টিং, পুল রিকোয়েস্ট কীভাবে কাজ করে, এই ধরনের জিনিসগুলো, এবং একটি বড় প্রতিষ্ঠানে কী ধরনের জিআইটি ওয়ার্কফ্লো ইউজ করা হয়, যেমন আপনি আপনার নিজের ফিচার ব্রাঞ্চ ইউজ করবেন, তারপরে সেটিকে মার্জ করবেন মাস্টার ব্রাঞ্চের সাথে, এই জিনিসগুলো আমরা ওখানে দেখার চেষ্টা করব। তো এই জিনিসগুলো দেখা শেষ হয়ে গেলে আই থিঙ্ক আমরা রেডি আমাদের পরবর্তী স্টেজে, যে কোনো একটি ওয়েব ডেভেলপমেন্ট ল্যাঙ্গুয়েজে শেখার জন্য। এখন বাংলাদেশে আমরা অনেকেই পিএইচপির সাথে পরিচিত, সুতরাং এবং পিএইচপিতে কিছু রিল্যাক্সেশন আছে, যেমন পিএইচপি টাইপড ল্যাঙ্গুয়েজ না, আপনি যে কোনো ভেরিয়েবলের মধ্যেই যে কোনো ধরনের ডেটা রাখতে পারবেন। তো এই সুযোগটা আমরা প্রথমে সিম্পলিসিটির জন্য ব্যবহার করব, এবং আমরা পিএইচপি দিয়ে
ওয়েব ডেভেলপমেন্ট শেখা স্টার্ট করব। প্রথমে আমরা পিএইচপি দিয়ে দেখবো যে অবজেক্ট ওরিয়েন্টেড বেসড একটি ওয়েবসাইট এবং আপনি আপনার নিজস্ব একটি ফ্রেমওয়ার্ক যদি বানাতে চান, এটা কীভাবে বানাতে পারেন। এর মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে মডার্ন ওয়েব আর্কিটেকচারটা, ওয়েব ডেভেলপমেন্ট আর্কিটেকচারটা কীভাবে কাজ করে। আমি আপনাদের সার্ভিস কন্টেইনার কীভাবে বানায় এবং সার্ভিস কন্টেইনারের ভিতরে ডিপেন্ডেন্সি ইনজেকশন করে কীভাবে বিভিন্ন ধরনের অবজেক্ট পাস করা হয় এটা দেখাবো। তারপর নেম স্পেস শিখাবো, টাইপ হিন্টিং শিখাবো এবং সার্ভিস প্রোভাইডার, এই ধরনের কনসেপ্টগুলো একটি সেপারেট ফ্রেমওয়ার্কের মাধ্যমে আপনাদের কাছে নিয়ে আসার চেষ্টা করবো, যাতে আপনারা অবজেক্ট ওরিয়েন্টেড ওয়েতে ওয়েব ডেভেলপমেন্ট কীভাবে করে এবং হোয়াট ইজ দ্য বেস্ট প্র্যাকটিস ইন মডার্ন ওয়েব ডেভেলপমেন্ট, এই জিনিসগুলো আপনারা দেখতে পারেন। তো এটা হয়ে যাওয়ার পর তারপর আমরা একটি একটি ফ্রেমওয়ার্ক দেখার চেষ্টা করবো পিএইচপির, এবং আমার পছন্দ লারাভেল এক্ষেত্রে। সুতরাং আমি আপনাদের লারাভেল দেখানোর চেষ্টা করবো এবং লারাভেলের বেস্ট প্র্যাকটিস এখানেও দেখানো হবে, যেমন লারাভেলের রিপোজিটরি আর্কিটেকচার কীভাবে ইউজ করে, লারাভেলের সিঙ্গেল টোন প্যাটার্ন আপনি কীভাবে ইউজ করবেন। যদিও লারাভেলেও সব কিছুই সিঙ্গেল টোন প্যাটার্নই করে, তারপরে এই জিনিসটা আসলে প্রিভিয়াস স্টেপে দেখানো হবে। তারপরেও হ্যাঁ, লারাভেলের ভিতরে আমরা রিপোজিটরি প্যাটার্ন কীভাবে কাজ করে, কীভাবে আপনি কাস্টম রেসপন্স হ্যান্ডেল করতে পারেন, কীভাবে আপনি এপিআই বানাতে পারেন, এবং দুইটা জিনিসই দেখানো হবে এখানে, যে আপনি এমভিসির মাধ্যমে একটি ওয়েবসাইট কীভাবে বানাতে পারেন এবং এপিআই এর মাধ্যমে আপনি কীভাবে একটি এপিআই তৈরি করতে পারেন, এবং সেই এপিআই এর বিভিন্ন ধরনের সিকিউরিটি, যেমন জেডাব্লিউটি, OAuth 2, এগুলো সম্পর্কে আপনাকে ধারণা দেওয়া হবে এবং আমরা জেডাব্লিউটি দিয়ে একটি এপিআই বানাবো। ওয়ান্স দ্যাট ইজ ওভার, তারপর আমরা আরও কিছু অ্যাডভান্স জিনিস শিখবো, যেমন ওয়েব সকেট কীভাবে কাজ করে অ্যান্ড ওয়েব সকেট জিনিসটা কি। মাঝখানে মিস করে গেছি যে লারাভেল শেখানোর আগে আমরা বেসিক জাভাস্ক্রিপ্ট শিখবো। সো জাভাস্ক্রিপ্টের ভিতরে একেবারেই বেসিক জাভাস্ক্রিপ্ট এবং jQuery, এর বাইরে শুরুতে আমরা কিছু শিখবো না। এরপর আমরা এটার মাধ্যমে আমরা লারাভেল একটি প্রজেক্ট করবো। সো উইথ দ্য থিংস উই লার্ন ইন লারাভেল এবং জাভাস্ক্রিপ্ট এন্ড jQuery আমরা একটি প্রজেক্ট করার চেষ্টা করবো, এবং সেটা আমি কিছুটা করবো, বাকিটা আপনাদের জন্য টাস্ক থাকবে। তো এটা হয়ে যাওয়ার পর তারপর আমরা আসলে অনেক কিছু শিখবো, আমরা অ্যাডভান্স কিছু কনসেপ্ট শিখবো, কারণ এটা খুব শর্ট টার্ম প্ল্যান না। আমার শর্ট টার্ম প্ল্যান নিয়ে আপনাদের মাঝে আসা না, আমি চেষ্টা করবো আপনাদের জন্য মাঝে মাঝে ভিডিও লঞ্চ করার, এবং প্রায় প্রত্যেক সপ্তাহে 2-3টা করে ভিডিও থাকবে। সুতরাং লারাভেল শেখার পরে আমরা ওয়েব সকেট শিখবো, তারপর আমরা জাভাস্ক্রিপ্টের বিভিন্ন কিছু অ্যাডভান্সড ফ্রেমওয়ার্ক শেখার চেষ্টা করব। যেমন আমি আপনাদের চেষ্টা করব ভিউ এবং ভিউএক্স, এই জিনিসগুলো দিয়ে খুবই মডার্ন একটি ওয়েবসাইট, একটি ফ্রন্ট এন্ড সিস্টেম যেটা ব্যাক এন্ড থেকে পুরোপুরি আইসোলেটেড। সো পিএইচপি একটা এন্ডে থাকবে, তার সাথে ফ্রন্ট এন্ডের কোনো কানেকশনই থাকবে না, শুধুমাত্র এপিআই কল করা ছাড়া। এই আর্কিটেকচারে কীভাবে কাজ করে এটা দেখাবো, রিয়্যাক্ট সম্পর্কে বেসিক কিছু ধারণা দিব, অ্যান্ড ফাইনালি তারপরে আমি চেষ্টা করব যে, কারণ আপনারা অনেক কিছুই প্রিভিয়াসলি শিখলেন সার্ভিস কন্টেইনার কীভাবে বানাতে হয় এবং ডিপেন্ডেন্সি ইনজেক্ট কীভাবে করে, টাইপ হিন্টিং কীভাবে কাজ করে, ফ্যাসেট কীভাবে কাজ করে। সো এইগুলো দিয়ে আপনারা এখন আর্কিটেকচার সম্পর্কে বেশ ভালো জানেন। অ্যান্ড অ্যাট দ্যাট পয়েন্ট আমি চেষ্টা করব আপনাদেরকে জাভা শেখানোর, এবং জাভার মধ্যে আমি আপনাদের স্প্রিং এবং স্প্রিং বুট সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব। অ্যান্ড অ্যাট দ্যাট পয়েন্ট স্প্রিংয়ের ভিতরে কীভাবে স্প্রিং ইকোসিস্টেমটা কাজ করে, সেটার কন্ট্রোলার কীভাবে কাজ করে, মডেলগুলো কীভাবে কাজ করে, রিপোজিটরি কীভাবে কাজ করে, অ্যান্ড স্প্রিংয়ের ভিতরে ডাটা ট্রান্সফার অবজেক্ট বা ডিটিও কীভাবে কাজ করে। সো এই জিনিসগুলো স্প্রিং এবং জেপিএ অথবা হাইবারনেট ব্যবহার করে আমরা আপনাদেরকে ওখানে একটি এপিআই বানিয়ে দেখাবো। কারণ ওখানে এপিআই বানানো হলে গেলে ফ্রন্ট এন্ড তো আপনারা শিখেছেন ভিউএক্স দিয়ে, ওটা আপনারা খুব সহজে ইমপ্লিমেন্ট করতে পারবেন। তো ওটা দেখার পর তারপরে আমরা আরেকটি খুবই গুরুত্বপূর্ণ জিনিস শিখবো, যেটা হলো ইউনিট টেস্টিং। সো ইউনিট টেস্টিংয়ের ভিতরে আমরা যেই ইউনিট টেস্ট কিভাবে করা যায় এবং মকিং কিভাবে করা যায়, মকিটো দিয়ে এই জিনিসগুলো দেখার চেষ্টা করব। অ্যান্ড ওয়ান্স দ্যাট ইজ ওভার, তো এরপর কিছু টাস্ক থাকবে আপনাদের জন্য, কিছু প্র্যাকটিস করবো আমরা। তো করার পর আমি মনে করি অ্যাট দ্যাট পয়েন্ট আপনারা ক্রস ওভারের জন্য রেডি, মানে আপনারা ক্রস ওভার এক্সাম দিতে পারবেন এবং এক্সাম দেওয়ার মতো কিছু অবস্থায় চলে যাবেন। আর মাঝখানে একটা জিনিস মিস করে গেছি, যে শুরুতে কোডিং শেখার পরে, বেসিক কোডিং শেখার পরে আমরা কিছুদিন ডেটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগোরিদম নিয়ে কাজ করব, এবং ওখানে আমি আপনাদেরকে বাইনারি ট্রি, গ্রাফ, তারপরে বিভিন্ন ধরনের সার্চিং, ডেপথ ফার্স্ট সার্চ, ব্রেডথ ফার্স্ট সার্চ, তারপর বিভিন্ন ধরনের সর্টিং, ইনসারশন সর্ট, তারপর কুইক সর্ট, মার্জ সর্ট, এই ধরনের জিনিসগুলোর অ্যালগোরিদমগুলো দেখানোর চেষ্টা করব। এবং তারপর আমি আপনাদের দেখাবো যে
হ্যাকার র্যাঙ্ক অথবা কোড শেফ, এরকম বিভিন্ন প্ল্যাটফর্মে আপনারা কীভাবে প্র্যাকটিস করতে পারবেন রেগুলার কোন ধরনের প্রবলেম প্র্যাকটিস করলে আপনাদের জন্য বেস্ট আপনারা ফলাফল পাবেন, এবং এই বিভিন্ন ধরনের কম্পিটিটিভ প্রোগ্রামিং প্ল্যাটফর্মে বিভিন্ন ধরনের কোম্পানির টেস্টে কী ধরনের প্রবলেম দেওয়া হয়, সেগুলো আমি আপনাদের অভিজ্ঞতা থেকে আমি আপনাদের বলবো যে এই ধরনের প্রবলেমগুলো সলভ করার জন্য। তো হ্যাঁ, এবং এইসব প্ল্যাটফর্ম বিভিন্ন চ্যাম্পিয়নশিপ হয়, চ্যাম্পিয়নশিপগুলো সম্পর্কে আপনারা ধারণা পাবেন, এবং এগুলো রেগুলার প্র্যাকটিস করলে আপনারা আশা করি ক্যারিয়ারে বেশ ভালো একটা ফল পাবেন। তো ফাইনালি যখন এটা হয়ে যাবে তখন আপনারা অ্যাট দ্যাট মোমেন্ট ক্রসওভারের জন্য রেডি এবং ক্রসওভার এক্সাম দিতে পারবেন। তো এই হচ্ছে আমাদের ওভারঅল কোর্স প্ল্যান। এখন আসি এই কোর্সটা কাদের জন্য। এই কোর্সটা আসলে শুরুর থেকে বেসিক প্রোগ্রামিং দিয়ে স্টার্ট করা হবে, এবং যে টপিকগুলো আমি শিখাবো ওই টপিকগুলো আমি এমনভাবেই শেখানোর চেষ্টা করব যে যদি কেউ কিছু না জানেন তারপরও যাতে ওই টপিকগুলো আপনারা বুঝতে পারেন ইন্ডিভিজুয়ালি। সুতরাং এটা হচ্ছে সবার জন্যই বলতে গেলে, এটা হচ্ছে কেউ যদি থাকে যে খুব আগ্রহ, ঠিক ইন্টারমিডিয়েটে পড়ছে, তো তারা যদি শিখতে চায় তাদের জন্য এটা কাজ করবে। আবার যদি কেউ হন যে আপনি ভার্সিটিতে সেকেন্ড ইয়ার অথবা থার্ড ইয়ারে পড়ছেন, আপনার এই জিনিসগুলো শেখার খুব ইচ্ছা, আপনি যদি শুরু থেকে টিউটোরিয়ালগুলো দেখেন, তো আপনি সিএসসি স্টুডেন্ট হন চাই না হন, আপনার জন্য এটা শেখা খুব একটা কঠিন হবে না বলে আমি মনে করি। এই অ্যাডভান্স কনসেপ্টগুলো শেখাও খুব কঠিন হবে না, কারণ আমাদের কোর্স ম্যাটেরিয়ালগুলো ওইভাবে তৈরি করা হবে। অ্যান্ড তারপর হচ্ছে যারা অ্যাডভান্স লেভেলে আছেন অথবা পাশ করেছেন, তারা যদি নিজেদের স্কিলগুলোকে আরেকটু ইমপ্রুভ করতে চান, তাহলে আপনারা সিলেক্টিভ ওয়েতে ওই ভিডিওগুলো দেখলে আপনারা পাবেন। তো হ্যাঁ, এখানেই আজকের ডিসকাশন আমার মনে হয় শেষ করা দরকার। তো আমি ভিডিওগুলা প্রথম যে আপনার টেকনিক্যাল ভিডিওগুলো আমরা টিউটোরিয়াল আকারে স্টার্ট করব, এই সপ্তাহে আমি একটু ব্যস্ত থাকবো। সো আশা করি যে আগামী সপ্তাহ থেকে রেগুলার উইকে 3টি অথবা 4টি করে ভিডিও আসা শুরু করবে। অ্যান্ড আমি একাই না, আমার একটি টিম আছে কিছু ছোট ভাইয়ের। তো তারাও যেসব ব্যাপারগুলোতে উৎসাহী বোধ করে এবং তারা যেসব ব্যাপারগুলো জানে, তারাও তাদের এক্সপিরিয়েন্সগুলো আমাদের এই চ্যানেলে শেয়ার করা শুরু করবে। তো সবাইকে ধন্যবাদ, এবং আপনাদের সবাইকে আমন্ত্রণ থাকলো আমাদের এই চ্যানেলে রেগুলার আমাদের কন্টেন্টগুলো দেখার, এবং আমাদের চ্যানেলটি প্লিজ শেয়ার করুন যাতে সবাই আসলে এই কন্টেন্টগুলো এটা জানতে পারে যে নতুন একটি চ্যানেল এসছে, এবং এর মাধ্যমে সবাই উপকৃত হতে পারে। ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি।